قول إلا لديه رقيب عتيد আল্লাহ পাক বলেছেন যে মানুষের চালচলন সবকিছু কিন্তু লিখে রাখা হয় দুইজন ফেরেশতার মাধ্যমে। আমি আরেকজন ফেরেশতাকে নিযুক্ত করেছি, ওই ফেরেশতাটা রেকর্ড করে তার সৃষ্টির শুরু থেকে অর্থাৎ তার জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলবে সকল কথাগুলো ওই ফেরেশতা রেকর্ড করিয়া রাখবে। এই কথা আমার না আল্লাহ তাআলা বলেছেন যে আমরা যে কথাগুলো বলতেছি এই কথাগুলোও রেকর্ড হয়ে থাকে। বিজ্ঞানী যারা আছে তারাও এই কথা স্বীকার করে যে মানুষ যা কিছু বলে এই কথাগুলো এই পৃথিবীর মধ্যে আবার থাকে। এবার লক্ষ্য করেন আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন এই ফেরেশতাকে নিযুক্ত না করিয়াও এই দুনিয়ার জমিনে যত হাওয়া আছে অক্সিজেন আছে এই অক্সিজেনকে যদি বলতো অমুক এলাকার অমুক বান্দার যত কথা আছে সকল কথাগুলো তোমার মধ্যে রাখা, সুতরাং ওর কথাগুলো তুমি আমার কাছে জমা দাও। এই বাতাসের কিন্তু কষ্ট হবে না, সহজেই জমা দিয়ে দিবে। কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই, এই কথাগুলো রেকর্ড করার জন্য আরেকজন ফেরেশতা নিযুক্ত করেছেন। তুমি কোথায় হাতিয়া যাইতেছো, কি অন্যায় করতেছো ফেরেশতা লেখে। তুমি কি বলো নেই না অন্যায় কি কাজ করো সকল এই কাজ কামের কথাগুলো তোমার লিখে রাখে আরেকজন ফেরেশতা। যদিও মনে করো আমি ধোঁকা দিয়ে চলে যাব, না 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 তুমি যেতে পারবা না। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়াতে থাকার জায়গা না। আমরা দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, সবাইকে একদিন দুনিয়ার জমি থেকে চলে যেতে হবে। আর যেই দিন আমাদের আসবে ওই দিনের কোনো নির্দিষ্ট সীমানা নাই, নির্দিষ্ট কোনো সীমারেখা নাই, অর্থাৎ খালিদিনা ফিহা আবাদা। সূর্য উঠবে উদিত হবে আর ডোবার কোনো খবর থাকবে না। এমন একটা দিন আমাদের সম্মুখে আসতেছে, এই দিনের চিন্তা সবাই করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বেশি বেশি দুনিয়া স্মরণ করত আর কান্না করত। তিনি এই দোয়া করত, আয় আল্লাহ দুনিয়ার জমি থেকে অবশ্যই আমাকে চলে যেতে হবে, তবে সর্বোত্তম মৃত্যু হলো জিহাদের ময়দানে শহীদ হওয়া। আয় আল্লাহ তুমি আমাকে শহীদের খাতায় নাম লেখাইয়া নাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছে একজন বিদ্রোহীর হাতে, অর্থাৎ বিধর্মীর হাতে তার শাহাদাত বরণ হয়েছে। তার পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া দিয়েছে, তার পেট থেকে পাকস্থলীটা ছিদ্র হয়ে গেছে। পাকস্থলী ছিদ্র হওয়ার পর সে আর বাঁচবে না। তার হাকিম বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমরা এই কথা অবশ্যই স্বীকার করেছি যে পাকস্থলী যদি কখনো কারো ছিদ্র হয়ে যায় এটাকে আর ভালো করা সম্ভব হয় না। সুতরাং আপনি আর বেশিক্ষণ বাঁচবেন না, আপনার পরে আর কাকে রাখবেন? একজন নেতা সিলেক্ট এখনই করে নিয়ে যান, করে দিয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা হিসেবে বানাইয়া দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যেহেতু এই দুনিয়ার জমি থেকে চলে যাব, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম শহীদ তামান্না, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আমি এই জন্য শহীদ হয়েছি। শহীদ হওয়ার আগে আরেকটা চিন্তা করলেন, মৃত্যু হওয়ার আগে একটা চিন্তা করতেছেন, যদি এই দুনিয়ার জমি থেকে চলে যায় আর আমার কবরটা যদি হয় মক্কা মদিনাতুল মুনাওয়ারা অর্থাৎ রাসূলের রওজার পাশে যদি আমার জানাজাটা আমার রওজা হয়ে যায়, অর্থাৎ আমার কবরটা হয়ে যায়, আরো সুন্দর হয়। এবার তার ছেলেকে ডাকিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, আমার একটা আর্জি ছিল, তুমি যদি আমার এই কথাটা দায়িত্বটা যদি ঠিকঠাক ভাবে আদায় করতে তাহলে তোমাকে দায়িত্ব দিব। এবার ছেলে বলে, বাবা কি বলে? বলতেছে, আমার মরণের পর আমার কবরটা জান্নাতুল বাকির মধ্যে না দিয়া যদি রাসূলের এই কবরের পাশে, রাসূলের কবরের পাশে আমার কবরটা হয়ে যেত আমি খুশি হইতাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হয়েছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আরো কয়েকটা জায়গা আছে, এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জায়গা আছে। তো ওই পাশেই আরেকটা জায়গা আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নির্দিষ্ট। এবার তুমি যাইয়া বলবা, আয়েশাকে বলবা
যদি আমাকে ওই জায়গাতে থাকার জায়গাতে, তাহলে আমি ওইখানে কবরস্থ হতে চাই। এবার বাবার পক্ষ হইয়া সন্তান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট দরখাস্ত করল, হে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা দরখাস্ত করেছে পিতার পক্ষ থেকে। আমি আপনার কাছে সন্তান হিসেবে ভিখারির মতো দুটি হাত বাড়াই। আমার বাবা একটা আর্জি করেছে, একটা দরখাস্ত করেছে আপনার কাছে। এবার আয়েশা বলে, কি আর দরখাস্ত করেছে? এবার ওই সন্তান বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, যে আমার বাবার একটা আর্জি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে যেন আমার কবর হয়। তার চিন্তা হলো, তার চেতনা হলো, তিনি বলতেন যে এই দুনিয়ার জমি থেকে যাওয়ার পর কবরটা হলো অনেক কঠিন ভয়াবহ জায়গা। আমার কবরে যদি সাপ বিচ্ছু হয়, আমার কবরের মধ্যে যদি শাস্তি হয়, আমি কিভাবে কষ্ট সহ্য করব? সুতরাং যদি আমার এই কবরটা রাসূলের কবরের পাশে হয়ে যায়, তাহলে আমি অবশ্যই নাজাত পেয়ে যাব রাসূলের পাশে থাকার কারণে। এই চিন্তা করিয়া তার কবরটা সেখানে হওয়ার জন্য আবেদন করেছে। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কোনো আপত্তি নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকার জন্য যোগ্য ব্যক্তি হলো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই কবরের শাস্তির জন্য চিন্তা করতেন, দূরে থাকতে চান না, কান্নাকাটি করতেন, তার কবরের পাশে কবর হওয়ার জন্য আরজি করতেন। সেই তুলনায় আমাদের কবরের অবস্থা কি হবে? আমরা তো ইতিহাস থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, সে কান্না করতে করতে গালের মধ্যে দাগ পড়ে গিয়েছে, কবরের ভয়ে এত কান্না করেছেন। আর সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবরের জন্য তো কান্না করেছেন, এত ভয় করেছেন। আমরা সেই কবরের জন্য কি ভয় করতেছি, কি কান্না করলাম, কি বন্দেগী করলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনেক লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়্যা বা'দাল উমর, যদি আমার পরে কোনো ব্যক্তি নবী হয়ে আসতো, তাহলে ওমর নবী হতো। সুবহানাল্লাহ, এত বড় লকব তাকে দিয়ে দিয়েছেন। আশাদতুহুম ফি আমরিল্লাহি ওমর, এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের আয়াত তাকে এমন ভাবে লকব দিয়েছে যে ওমর সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সত্য মিথ্যার পার্থক্যকারী। তিনি আসার পরে প্রকাশ্য ইসলাম প্রচার করা সম্ভব হয়েছে। এত কিছু পাওয়ার পরেও এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেটও পেয়েছিলেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি কিন্তু কান্না থামান নাই, জাহান্নামের ভয়ে তিনি কান্না করেছেন। আমরা তো সার্টিফিকেট পাবো দূরের কথা, স্বপ্ন তো চিন্তা করতে পারি না যে আমরা জান্নাতি। আমাদের অসংখ্য অগণিত অপরাধ, এত অপরাধ নিয়েও আমরা কিভাবে চলি, এত অপরাধ নিয়েও কিভাবে আল্লাহর দুনিয়ার, আল্লাহর জমিনে আল্লাহ এই সব কিছু ভোগ করিয়াও চলি। আল্লাহ তাআলার গুণগান গাই না, আল্লাহ তাআলার বন্দেগী করি না। সময় থাকতে একবার খেয়াল করতে হবে যে আমি কিভাবে চলতেছি, আমার বন্দেগী কি পর্যায়ে আছে, আমি কি জান্নাতি হব কিনা। যদি জান্নাতি হই তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা তো কোনো গ্যারান্টি নাই। আর যদি জান্নাতি না হই, এইরকম আশা রাখি আমার বন্দেগী করতে হবে। আমার বেশি বেশি করিয়া বন্দেগী করতে হবে, যেন বন্দেগী করিয়া আমি জান্নাত কামাই করতে পারি, এইরকম চিন্তা করতে হবে। ওমর ফারুকের এরকম আরো অসংখ্য গুণগান রয়েছে, আলোচনা করলে শুধু লম্বা